হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ। তো সকালবেলায় নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে তো উঠেছিলাম, তো আগের দিনকে তো রান্না বান্না করব বলে গুছিয়ে রেখেছিলাম। তো বরমাসে আজকে অফিস যায়নি, যদিও শরীরটা একটু খারাপ লাগছিল। তো এই আর কি, তখন আর ওঠা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আবার তো এখন উঠলাম, উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে এখন ওয়েট করছি জল আসবে। এখানে দেখো সব রেডি করে রেখে দিয়েছি, এগুলো জল ভরবো বলে। তো জলটা ভরবো। আর আজকে যেহেতু বরমশাই আছে, তো আমার চাপটা অনেকটা কম আছে, ও একদিকে জল ভরবে, আমি একদিকে ভরে নেবো। তো তারপর আর কি টিফিন খাবো। তো আজকে একটু ইচ্ছা আছে আর কি পাস্তা খাওয়ার। তো দেখা যাক, আগে আপাতত জল টলগুলো ভরে এগুলো মানে ঠিকঠাক করে নিই, তারপর দেখা যাক কি করা যায়। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, রেডি হয়ে বরমশাই যাচ্ছে আর কি স্যালনে দাড়ি কাটতে, আর আমি দোকানে কয়েকটা জিনিস নিলাম। তো দেখো, বরমশাই গেল সেলনে দাড়ি কাটতে, আর আমি এদিকে দোকান থেকে একটু চিজ আর বাটার নিয়ে আসলাম। হোয়াইট সস পাস্তা করবো আজকে, তো সেই কারণে। এদিকে ও দাড়িটা কেটে আসুক, আমি এদিকে পাস্তাটা টিফিনটা রেডি করে রাখি, আর এদিকে হেনাও গুলিয়ে রাখতে হবে, বললো যে হেনা মাখবে। তো চলো পাস্তাটা করবো, তো তার প্রিপারেশন নিই। হোয়াইট সস পাস্তা করার জন্য দেখো, এখানে একটা বাসনের মধ্যে আর কি জল নিয়ে নিয়েছি, আর তেল আর লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেব। তো ফার্স্টে এটাই আর কি করতে হবে। তো চলো পাস্তাটা আগে সিদ্ধ করে নেওয়া যাক। তো তারপর দেখো, পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিয়েছে, আর এখানে দেখো আমি ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর চিজ গ্রেট করে রেখে দিয়েছি, আর এদিকে লাগবে বাটার। তো দেখো এবার রান্নাটা করে নিই। তো ফ্রাইং প্যানে দেখো এবার দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা দিয়ে একটু বাটারটা গলে গেলেই এবারে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি, এই তিনটে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা, মানে একদম তো লাল লাল করবো না, জাস্ট হালকা একটু মানে নেড়ে দেবো আর কি। তো হালকা করে একটু পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা চিজটা দিয়ে দেব। আর আমার ঘরে আজকে ময়দা ছিল না, তো আমি ময়দাটা আর দিইনি, তো চিজটা দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে দুধ। তো দেখো এই যে হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। তারপর দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবারে পাস্তাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি হোয়াইট সস পাস্তা। কেমন লাগছে? তো আমি তো প্রথমেই বানালাম, আগে কখনো বানাইনি। বরমাসের বেশ ভালোই লেগেছে আর কি খেতে। দেখো, দেখলেই বেড়ে যে পাস্তা খেয়েছিলাম, পাস্তা খেয়ে এখন করব রান্না। তো যেহেতু গতকাল রাত্রে খিচুড়ি করবো ভেবেছিলাম, করা হয়নি। তো বরমাসে বলেছিল আলু ফোড়ন আর পরোটা খাবে, তো তার জন্য আর কি করা হয়নি। তাই এখন খিচুড়ি করে নেবো। আর মানে আমি তো জানতাম যে বরমাসাই অফিস যাবে, তো সেই কারণে ডিম সিদ্ধ করে রেখেছিলাম গতকাল রাত্রে, বাঁধাকপি কেটে রেখেছিলাম। তো ওই বাঁধাকপি থাকবে, মানে আমি বাঁধাকপিটা ভাজবো আর কি, আর ডিম সিদ্ধটা থাকবে, ওটা দিয়ে আর কোনো তরকারি করবো না, আর সবজি দিয়ে একটু খিচুড়ি করে নেবো ব্যাস। তো এখন সবজি কাটবো, কেটে রান্না বান্না করবো। তো চলো রান্নাটা করে নিই, আর খিচুড়ি রান্না করবো, কি আর দেখাবো বলো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর ওইদিকে এই যে মাথা দেখা যাচ্ছে, ওই যে বসে আছে মহারাজ, বসে বসে ফোন দেখছে, ওই যে আমার মুখটা তুলে দেখিয়ে দিল। ঠিক আছে, চলো সবজি কেটে রান্নাটা সেরে নিই। তো স্নান হয়ে গেছে, কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, এখন বসবো খেতে। এই যে বরমাস এখন দাঁড়িয়ে চুল আসছে, এখানে খাবার নিয়ে রেডি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে বেশ ভালো আমার ফেভারিট খাবার আছে খিচুড়ি। তো চলো খাওয়া দাওয়া। দুপুরের খাবারের মেনু দেখো, খিচুড়ি, পাঁপড় ভাজা, বাঁধাকপি, আর এই যে শসা আর ডিম সিদ্ধ, ব্যাস এটা হচ্ছে আমাদের আজকে মঙ্গলবারের দুপুরের মেনু। তো দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো এখন সন্ধ্যাবেলায় প্রায় 6টা বেজে গেছে। তো এখন আবার এসছে, এখন বানাবো আমি ফুচকা। তো চলো ফুচকা পাঁপড়গুলো তো ছিল, তো আগে আগে ফুচকাগুলো ভেজে নিই। তো ভেজে এবার খাবো। আর এখানে দেখো ফুচকা এই যে ভেজে রেডি, এখানে আলু সেদ্ধ আছে, টক জলটাও মানে এখনও গোলানো হয়নি, তেঁতুলটা রয়েছে, এদিকে সব
কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কোথায় দেখলেই এখন পাঁপড় ভাজলাম, মানে ফুচকা পাঁপড়। তো আমি এখন হয়ে গেছি ফুচকাওয়ালি, ভাবছি মুম্বাইতে একটা ফুচকার দোকান দেবো। তো এই যে সব কিছু নিয়ে রেডি, এখন হচ্ছে আলু মাখবো। তো দেখো এই যে এখানে সব একদম রেডি করে নিয়েছি। এই যে তেঁতুল জল, এখানে ফুচকা। তো চলো আলুটা মেখে নিই। দেখো আলুটা সিদ্ধ করে নিলাম, তারপর আর কি যা যা দেওয়ার, ছোলা, কাঁচা লঙ্কা, লেবুর রস, পেঁয়াজ, শসা, তারপর হচ্ছে তেঁতুল জল, একটু ভাজা মশলা, সব কিছু দিয়ে আলুটা মেখে নিলাম। তো দেখো এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি। ফুচকা, আলু মাখা দেখা যাচ্ছে, আর হচ্ছে টক জল। তো আমি হচ্ছে আজকে মুম্বাইয়ের ফুচকাওয়ালি। 10 টাকায় ফুচকা খাবো। আর এটা হচ্ছে আমার দোকানের প্রথম কাস্টমার। তো আমি আজকে হয়ে গেছি মুম্বাইয়ের ফুচকাওয়ালি। 10 টাকায় কটা ফুচকা? 10 টাকা দুটো ফুচকা। কটা দেবো? দুটোই দেন। দুটো দেবো, ঠিক আছে। খেলে ভালো লাগলে তবে পয়সা ভালো করে দাও। আগে পয়সাটা দিই। আগে এই নিন। দাও। কি কোন দোকানে খাইয়ে দেয় কাস্টমারকে? 10 টাকায় দুটো ফুচকা তারপর খাইয়ে দিতেই হবে। কোন দোকানে দেয় গো খাইয়ে? ধর একটা বড় ফুচকা আর একটা ছোট ফুচকা, ঠিক আছে? 10 টাকায়। আপনার প্লেট নেই নাকি? কি নেই? প্লেট নেই নাকি? প্লেটের জন্য 10 টাকা আগে পে করতে হয়, ঠিক আছে? এটা মুম্বাই, অত সহজ না। নুন ঝাল সব ঠিক আছে দাদা? একদম ওকে? ওকে। এবার আপনি নিজে খেয়ে দেখুন। ইয়েস, আমি এবার নিজেও খেয়ে দেখি। এরকম কাস্টমার হলে বেশ ভালো, ঠিক আছে? যে আমাকেও টেস্ট করতে বলছে। পারফেক্ট। টোবরানো ফুচকা। যাই হোক, এখানে তো সব পানিপুরি পাওয়া যায়, ওই পুদিনা জল দেয় না ওটা? পুদিনা জল মিঠা চাটনি দিয়ে। আমি মুম্বাইতে বসে টক জলের সাথে ফুচকা খাচ্ছি, এই অনেক। মানে আমি অ্যাকচুয়ালি তেঁতুলটা কলকাতায় কিনেছিলাম। শুধু খাবে? আমি কলকাতায় তেঁতুলটা কিনেছিলাম হচ্ছে আর কি বলে কদবেল মাখা খাবো বলে। তো যাই হোক, বাড়ির এই সব কাজকর্ম ছিল, এইসব করে করে টাইম হয়নি, খাওয়া হয়নি। তো এখানে আসার আগে কদবেলটা তো ফেলে দিয়েছি, তো তেঁতুলটা কি করবো নিয়ে চলে এসেছিলাম। আর যেদিনকে বাড়ি থেকে আর কি আসবো, মানে আমাদের কলকাতায় আর কি আমার বাপের বাড়িতে গেছিলাম ইসে রাখতে, বাইক রাখতে। তো তখন বাবা এই ফুচকা পাঁপড়টা দিয়ে দিয়েছিল, তো তার জন্য আর কি ফুচকাটা খাওয়া হচ্ছে। তো এরপর যখন বাড়িতে যাব তখন আবার নিয়ে আসবো তেঁতুল আর এই ফুচকাগুলো। অবশ্য এখানে ফুচকাটা কিনতে পাওয়া যায়, প্যাকেটটা ফুচকাটা কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, শুধু ইসেটা কিনে নিয়ে আসতে হবে, তেঁতুলটা কিনে নিয়ে আসতে হবে। তো চলো আমরা ফুচকাটা খেতে থাকি, তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে, এখন আমি হয়ে গেছি কাস্টমার, ইনি হয়ে গেছে এখন, দেখো ইনি এখন হয়ে গেছে দোকানদার, আমাকে এখন খাইয়েও দিচ্ছে। এরকম দোকানদার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওনার কাছে 10 টাকা চারটে, আমার কাছে ছিল 10 টাকায় দুটো। আবার এক্সট্রা ফুচকা ছিল না, আমি এবার বলে দিয়েছিলাম এক্সট্রা ফুচকা চাইয়া লজ্জা দিবেন না। চুরমুর মাখা খাবেন নাকি? সব ফুচকাগুলো তো নষ্ট করে দিচ্ছে। এই না তো তুমি টক খাও না, এখন আমার চুরমুর মাখা খাচ্ছে। তো ফুচকা খেয়ে আমরা এখন হয়ে গেছি রেডি। আমরা এখন কোথায় যাবো? স্টেশনে। ওই যে এই যে এনার কথা হচ্ছে যে দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছে, এখন না হাঁটতে গেলে নাকি রাতে ঘুম আসবে না, এখন খিদে পাবে না। আমি বলছি আজকে যাওয়ার দরকার নেই। বলছে তাহলে আমি রাত্রে খাবো না, সারা রাত ঘুমাবো না।
ঠিক আছে চলো একটুখানি হেঁটে আসি। তো নিজে চলো প্রচন্ড পুরো সেটা বলছে না। আমাকে বলছে ঘুরে, ঠিক আছে চলো একটা স্টেশন থেকে ঘুরে এসে, আজকে ফুচকাটা কিন্তু একদম সেই লেভেলের হয়েছিল। তো চলো এখন আমি কিন্তু ঘুরে আসি। তো দেখো বাজার থেকে চলে এসেছি, এসে একটু পেঁপে টুকটাক কয়েকটা জিনিস আদা যেগুলো আর কি লাগে সেগুলো কিনে আনলাম, স্টেশন থেকে হেঁটে আসলাম। আর দেখো এনেছি এই যে একটা ফল, কি এটাকে বলে জাপানিজ পার্সিমন, জাপানিজ পার্সিমনই বললো নামটা। তো এই একটা ফলের দাম নিয়েছে 75 টাকা। তো জানি না এই ফলটার মধ্যে কি আছে, জানি না কেমন আমাদের মানে ইন্ডিয়া না, ইন্ডিয়াতেই বলতে পারবো, ওয়েস্ট বেঙ্গলও পাওয়া যায় গাবের মতো, মানে গাবও একটুখানি লম্বাটে টাইপের হয় কিন্তু গাবের মতো দেখতে হয়। তো এটা টমেটো মনে হচ্ছে তোমার? হ্যাঁ টমেটোর মতনই দেখতে লাগছে। তো চলো জাপানিজ ফল, কি জাপানিজ পার্সিমন পার্সিমন। তো চলো এটা কেটে দেখি কেমন আর কি খেতে। ফলটা তো এনেছি কিন্তু কাটতে পারি না, তো যাই হোক আমি ছোট ছোট পিস করে নিলাম আর কি খাওয়ার জন্য। এটা ঠিক কেমন বলো তো, মানে প্রথমে খেলে আপেলের মতো লাগছে, একটু নরম, আপেল একটু কচকচ টাইপের করে, এরকম না, মানে একটু অনেকটা আপেলের মতো লাগছে। আর খাওয়ার পর মানে মুখের থেকে চলে যাওয়ার পর অনেকটা সেই বাদামের ফ্লেভার লাগছে, মানে একটা অদ্ভুত স্বাদ, মানে একেবারে খারাপ না, তবে 75 রুপিস দিয়ে কোনোদিনও আর কিনে খাবো না, জাস্ট খেতে ইচ্ছা করেছিল প্রথম একবার কিনেছি। মানে খুব একটা খারাপ না, কিন্তু তাই বলে এখন মানে সেই আবার খেতে হবে, হেভি টেস্ট হয়েছে, অতটাও ভালো লাগছে না। আমার এর থেকে অ্যাভোকাডোটা ভালো লেগেছিল। ঠিক আছে আমার ব্যাপার না, নতুন একটা ফল তো খেয়ে দেখলাম, ট্রাই করলাম, নেক্সট টাইম আর খাবো না কখনোই কিনে। তো চলো ফলগুলো সব খেয়ে নিই।